নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আগামী 22শে জানুয়ারি যে 2022 মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, তো ওই দিন এই মামলাটি শুনানি না হওয়ার একটা কিন্তু বড়সড় চান্স রয়েছে। কেননা তোমরা প্রত্যেকেই জানো আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস। আর ওই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা অর্ধ ছুটি ঘোষণা করা হয়েছে। আর অর্ধ ছুটিটা এমনই যেটা লাঞ্চের পরবর্তীতে নয়, লাঞ্চের আগে কিন্তু ছুটি থাকবে। দেখো বন্ধুরা, একটা বিষয় হচ্ছে যে অর্ধ ছুটি মানে আমরা প্রত্যেকেই জানি যেটা শনিবার থাকে, মানে হাফ ছুটি, মানে লাঞ্চ পর্যন্ত সমস্ত কিছু অফিস আদালত খোলা থাকে, তার পরবর্তীতে ছুটি থাকে। কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে কি যে সকাল থেকে লাঞ্চ পর্যন্ত মানে দুপুর 2:30টা পর্যন্ত কিন্তু ছুটি থাকবে এবং তার পরবর্তীতে কিন্তু আবার সমস্ত কিছু ওপেন হবে। তো এবারে স্কুল কলেজের ক্ষেত্রে সেই বিষয়টা আলাদা। তবে এবারে বিষয়টা হচ্ছে, দেখো, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস অর্ধ ছুটি ঘোষণা করলো মোদী সরকার। কেননা যেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে চলেছে, এই যে রাম মন্দির যে প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠানটা, এটা কিন্তু সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হতে চলেছে। তো সেই কারণেই কিন্তু দুপুর 2:30টা পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এবারে সুপ্রিম কোর্টও কিন্তু ছুটি থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা লাঞ্চের পরবর্তীতে বসবেন নাকি এড়িয়ে যাবেন, সেটাই হচ্ছে কিন্তু বড় প্রশ্ন। দেখো বন্ধুরা, হেমা কোহলি ম্যাম কিন্তু আমরা দেখেছি বহুবার এই 2022 মামলাটিকে নিয়ে ডেট প্রদান করেছে, কিন্তু কোনোবারেই কিন্তু কেসটা শোনেননি, বারবার কিন্তু কেসটাকে এড়িয়ে গেছেন। তো তেমনই আগামী 22 তারিখ যে এই 2022 মামলাটি শুনানি হতে চলেছে, সেই দিনও বসবেন নাকি এড়িয়ে যাবেন, সেটাই কিন্তু বড় প্রশ্ন। দেখো, এই 2022 মামলাটি নিয়ে 22 তারিখটা বেশি আশা করো না, কেননা আমার যেটা ধারণা এই মামলাটির কিন্তু শুনানি আগামী 22 তারিখ হবে না। তোমরা দেখবে এই কেসটার কিন্তু শুনানি হবে না। কেন, তোমরা দেখে আসছো 6 মাস ধরে ডেটের পর ডেট কিন্তু প্রদান করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তেমনই 22 তারিখটাও কিন্তু শুনানি হবে না। একটা ফ্রেশ ডেট যেদিন পাবো সেই দিন হয়তো এই কেসটার শুনানি হতে পারে। আবার কি বলে, কি আর্গুমেন্ট জারি করে, সেটাও একটা বিষয়। তবে সুপ্রিম কোর্ট যে বন্ধ থাকবে এটাও কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয়। সুপ্রিম কোর্ট চালু থাকতে পারে, সেটা অবশ্যই আমরা নোটিশের মাধ্যমে জানতে পারবো যে খোলা থাকবে কি না। যদি বন্ধ থাকে অবশ্যই একটা নোটিশ প্রোভাইড করবে, আর সেটা পেলে অবশ্যই তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। তো এখন বর্তমান যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু সমস্ত সরকারি অফিস আদালত সমস্ত কিছু কিন্তু অর্ধ ছুটি থাকবে, এটাই কিন্তু নির্দেশ। তো দেখা যাক 2022 মামলাটি শুনানি হয় কি না। যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।